হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা কেক ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা যেহেতু আমার ডেলিভারি করা কেকের ভিডিও পছন্দ করেছিলেন আগেরবার, তো তাই ভাবলাম কেন না আজকে আবার নয়। তো এই দেখেন আজকের কেকটা কত বেশি কিউট ছিল। একটা আপু তার ছোট ভাইয়ের জন্য অনেক স্পেশালভাবে কেক করেছিল। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে তারা দুই আপুই হচ্ছে আলাদা আলাদাভাবে তাদের এক ভাইয়ের জন্য আমার কাছে কেকটা অর্ডার দিয়েছে। আর দুইজন যে আমার কাছে অর্ডার দিয়েছে এটা দুইজনের কেউই জানতো না। যখন কেকটা আমি ডেলিভারি নিয়ে গেলাম দুটো একসাথে, তারপরে তারা জানতে পেরেছে যে হচ্ছে দুজনেই আমার কাছে কেক অর্ডার করেছিল। তো যেহেতু এটা সারপ্রাইজ কেক ছিল, তো আমিও হচ্ছে দুজন দুজনকে বলতে মানা করেছিল। তো আমিও তাদেরকে আর নিজেদের মধ্যে বলি নাই যে দুটো কেক নিয়ে যাচ্ছি। তো যেহেতু সারপ্রাইজ কেক, তো কেন আমি কেকটা দিতে যাই না, না বলেন? কারণ সারপ্রাইজ দিলে আসলে সবাই খুশি হয়। তো আমি ভাবলাম ডেলিভারি বয়ের থেকে আমি গেলে মনে হয় সব থেকে ভালো হয়। আর যেহেতু যাচ্ছি তো ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছাই গেছি। বাসার সামনে দাঁড়ায় আপুকে ফোন দিলাম, আপু হচ্ছে তার পিচ্চি কিউট ভাইটাকে নিচে পাঠাচ্ছিল। সব থেকে মজা আপনারা জাস্ট ওকে একটু দেখবেন, ও এত সুইট আর কেকটা পেয়ে ও এত খুশি হয়েছিল। আর এখানে ছোট্ট একটা মজার ব্যাপার হয়েছে কি, যখন ও প্রথমে কেকটা নেয় আমরা হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি। ও তো প্রথমে এসে মানে খুশিতে কথায় ও কী করবে ও বুঝতেই পারতেছিল না। তারপরে বললাম যে আহা, আমার সাথে হচ্ছে আমার একটা কাজিন গেছিলো, তো যাওয়ার পথে বলতেছে করলে ভালো হতো। ও করছে কি, কেকটা আমাদের হাতে দিয়ে ভিতরে যে বলতেছে কি আপু আবার ভিডিও করো। হ্যাঁ, মানে এই জিনিসটা এত কিউট লাগছে দেখেন, বলেন এটা যদি ডেলিভারি বয় যাইতো তাহলে কি এই মজার একটা ব্যাপারটা কি আমরা জানতে পারতাম বা দেখতে পারতাম? তো যাই হোক, কেকটা সুন্দরভাবে দিয়ে আমরা বাসায় ফিরে আসছিলাম। আর এই যে যেই দুটো কেক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুই আপু নিয়েছিল। তো যাই হোক, কেক সারপ্রাইজের ব্যাপারটা তো গেলই। তো আপনাদের সাথে আমি আরও একটা কথা বলতে চাই, যেটা আসলে আমি না বলে আর পারছি না। জানি না আপনারা কীভাবে নেবেন। তো কেক শুরুর পর থেকে আমি কেকের প্রাইসটা আসলে খুবই রিজনেবল রাখি। এটা আপনারা সবাই জানেন, যারা আমার থেকে কেক নিয়েছেন বা নিচ্ছেন আপনারা সবাই জানেন যে হচ্ছে আমি কেক তুলনামূলক যেই কোয়ালিটিটা দেই সেই তো কোয়ালিটিতে কিন্তু আপনারা দেখা যায় 400-500 টাকা করে পাউন্ড কেনেন, বাট আমি কিন্তু অনেক কম প্রাইসটাই আপনাদের রাখা হয়। তো একটু কাইন্ডলি আপনারা বোঝার ট্রাই করবেন, কারণ যারা আমার থেকে কেক নিয়েছে তারা তো অবশ্যই জানে যে আমার কেকের টেস্টটা কেমন হয়। আর যারা জানেন না তারা প্লিজ একবার, আমি ফার্স্ট যারা কেক নেয় তাদের একটু ডিসকাউন্ট বলেন বা একটু কম প্রাইসে দেই, কারণ তারা কেকটা টেস্ট করে বুঝতে পারে যে কেকের মানটা কেমন হয়। তো আশা করি সব কিছুর যেই দাম আমরা কেকের যাবতীয় জিনিসের মধ্যে কমন ধরেন চিনি, ডিম, তেল, এগুলো তো আমরা নর্মালিও বাসায় কেনা হয়, তাই না? তো এগুলোর দাম কিন্তু আমরা জানি। আর রিসেন্টলি যে দাম বেড়েছে এটাও আমরা কিন্তু সবাই জানি। আর আরও একটা কথা হচ্ছে ক্রিমের দাম। সত্যি কথা বলতে এই যে রোজার ঈদটা গেল তারপর থেকে কিন্তু ক্রিমের দামটা কমছে না। তো যার ফলে আমার কেকের দামটাও একটু রাখতে হচ্ছে। বাট অনেকে মনে করতেছেন যে আগে তো কম দামে নিতেন, এখন কেন হুট করে দাম বেড়ে গেল, তো আদার্স অনেক কিছু। তো কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আগে আমার পসিবল ছিল যে আমি, এমনও দেখা গেছে আমি কোনো প্রফিট ছাড়াও কেক দিছি যাতে আপনারা আমার কেকটা টেস্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি এখন জিনিসের দাম বাড়ায় আমার কিন্তু সেটাও থাকছে না। তো এই ক্ষেত্রে আমার কিন্তু কেকের দাম আমি কমাতে পারছি না। হয়তোবা অনেকে অনেক কথাই বলতেছেন। এখন কথা হচ্ছে কি আপু, শুধু কেকটা দিলেই তো হবে না। এখন আমি যদি আপনাকে কম দিয়ে কোয়ালিটিটা খারাপ দিই, এটা কিন্তু আমার কোনো বিজনেস আসলে হবে না। আর এটা মানে আমি চাচ্ছিও না। আমি চাই সবসময় ভালো কোয়ালিটি দিয়ে আপনাদের ভালো কেকটা আমি একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখার। আশা করি আপনারা একটু বুঝতে পারবেন আর কেকের প্রাইসটা সম্পর্কেও একটু বুঝবেন। আর আরও একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে আমরা কাস্টমাইজ ডিজাইন আর নর্মাল ডিজাইনের মধ্যে
ফারাকটা বুঝি না। এখন দেখেন একটা কেক যখন আমরা নর্মালি করি ওইটা কিন্তু মানে কোনো আদার্স কোনো খরচ হয় না, বাট আমরা যখন কাস্টমাইজ কেক করি যেমন ফ্লাওয়ার্স তারপরে হচ্ছে ফন্ডেন্ট বা আদার্স অনেক ডিজাইন অ্যাড করা থাকে, তখন কিন্তু দেখা যায় কি তখন সেগুলোর কস্ট কিন্তু অ্যাড হয়, তো সেক্ষেত্রে কেকের প্রাইসটা বেড়েই যায়। এখন অনেকে ভাবতে পারেন যে কেন এত বেশি, তো এইটা একটু নর্মাল সেন্স আই থিঙ্ক যে নতুন কিছু অ্যাড হলে কিছুরও কিন্তু কস্ট হবে। এখন আপনি যদি দোকানে 5টা চকলেট নিয়ে 4টা চকলেটের দাম দেন তাহলে কি দোকানদার শুনবে? তো ব্যাপারটা এরকমই। তো নিজেরা একটু বোঝার চেষ্টা করেন, কারণ আপনাদের থেকে বেশি টাকা রেখে আমার আসলে কোনোই লাভ নেই। আমি চাই সবসময় আপনাদের ভালো জিনিস দেওয়ার, আর আপনাদের সাথে আসলে অনেক সুন্দর একটা বন্ডিং হয়েছে যারাই আমার থেকে কেক নেন না কেন। তো আপু ভাইয়া যারাই আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আর সবার সাথে হয়তো বা হয় না, বাট টুকিটাকি কিছু আপুর সাথে আমার কিন্তু অনেক ভালো একটা বন্ডিং হয়েছে, আর যেটার জন্য আসলে আলহামদুলিল্লাহ যে আপনারা আমাকে এত ট্রাস্ট করেন। তো এই তো আজকের মতো এইটুকুই। আর যারা সামনে আরও ভিডিও দেখতে চান, যারা এরকম সারপ্রাইজ কেকের ভিডিও দেখতে চান বা কেক ডেলিভারির ভিডিও দেখতে চান বা কেকের যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে পেজে নক করবেন। হয়তো বা মাঝে মাঝে একটু লেট হতে পারে, কারণ দেখা যায় কি সারাদিন আমিও অনেক ব্যস্ততার মধ্যে থাকি, আমার পড়াশোনা থাকে, পরে কেকের অর্ডার থাকলে কেক করা লাগে, আমার ব্যাচ থাকে, তো সব মিলায় আসলে অনেক সময় দেখা যায় আমি সাথে সাথে রেসপন্স করতে পারি না। বাট অবশ্যই আমি দেখলে আমি রেসপন্স করব, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। যদি ভিডিও আমি আপলোড দিই বা পোস্ট আপলোড দিই আপনারা লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা যত সাপোর্ট করবেন আমার আসলে ততটাই ভালো লাগে যে আসলে আমি কিছু একটা করতে পারছি বা আমাকে দুজন সাপোর্ট করছে, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। আর এমনিও নতুন কোনো ফ্লেভার বা নতুন যে কোনো কিছু যদি জানার থাকে বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমাকে ঠিক করে দিবেন, এতে আমার কোনোই সমস্যা নেই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাপোর্ট করবেন। আর সামনে কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।